Dear viewers, welcome to our প্যাটার্ন স্কুল। আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের প্যাটার্ন স্কুলের প্রথম কার্যক্রম, ফার্স্ট ম্যানুয়াল প্যাটার্ন মেকিং। আজকের প্যাটার্ন মেকিংয়ে থাকবে আমেরিকান ইগলের একটা লং প্যান্ট। দেখতে থাকুন আমাদের ম্যানুয়াল প্যাটার্ন মেকিংয়ের প্রথম ভিডিও। এবং আরেকটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করে রাখছি, সেটা হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ যাব 2D প্যাটার্ন মেকিং এবং তারপরে যাব 3D ভার্চুয়াল স্যাম্পল ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টে। আশা রাখি এই প্রত্যেকটা পার্টি আপনাদের প্রফেশনাল লাইফে খুব বেশি পরিমাণ সহায়ক হবে, পাশাপাশি ডেভেলপ হবে আপনাদের স্কিলস। দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো। আর রিকোয়েস্ট একটা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, পাশাপাশি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই ভালো আছেন। তো আবার আপনাদের সামনে হাজির হয়েছি নতুন কিছু নিয়ে। আজকে আমরা আরেকটা স্টাইল ম্যানুয়াল প্যাটার্ন তৈরি করব। তো আজকে আমাদের যে স্টাইলটা করব সেটি একটা লেডিস 5 পকেট প্যান্ট, ব্র্যান্ড আমেরিকান ইগল। তো আপনাদেরকে সামনে তুলে ধরবো কীভাবে ম্যানুয়াল প্যাটার্ন তৈরি করতে হয়। তো শুরু করতেছি। আপনারা মনোযোগ সহকারে অবশ্যই ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। প্রথমে আমরা বটম লাইনে একটা স্ট্রেট লাইন টেনে নেব। স্ট্রেট লাইন টেনে নিলাম। এটা আমরা পরবর্তীতে বটমে সুইং আনো দিতে কাজে লাগবে। এরপর আমরা মিডলে একটা লাইন টেনে নেব 9 cm বরাবর বা 8 cm বরাবর। 8 cm ভিতরে একটা লাইন টেনে নেব। 8 cm বরাবর একটা লাইন টেনে নিলাম। আর সিএম বরাবর একটা লাইন টানলাম। এরপরে আমরা ইঞ্চিএম টানবো। আমাদের স্পেকে ইঞ্চিএম মেজারমেন্ট আছে 27 ইঞ্চি। 27 ইঞ্চি বরাবর আমরা একটা লাইন টানবো। ইঞ্চি বরাবর আমরা একটা লাইন টেনে তারপরে কাজটা শুরু করতেছি। এটা হবে আমাদের ক্রস পয়েন্ট, ইঞ্চিএমের এজ লাইন। এখন আমরা যে কাজটা করব, আমরা মেজারমেন্টটা দেখবো আমাদের হিপ পজিশন কত আছে, হিপ মেজারমেন্ট কত আছে। আমাদের হিপ মেজারমেন্ট আছে, পেজটা সোজা করে নিই। হিপ মেজারমেন্ট আছে 33 হাফ, 3 পয়েন্ট মেজারমেন্ট। তো 33 হাফ আমরা কনভার্ট করে 4 ভাগ করে নিব। কত আসে দেখি। 33টা যদি আমরা অর্ধেক করি তাহলে 16.5 আসে। 33 হাফটা যদি আমরা 2 ভাগ করি তাহলে 16.75 আসে। সেটাকে আমরা আবার 2 ভাগ করব। 33.5 প্রথমে ভাগ করলাম 4 ভাগ, অলরাউন্ডের মেজারমেন্ট ভাগ 4, যেটা আসবে সেইটাকে আমরা আবার 2 ভাগ করব। 2 ভাগ করে 2 দিকে দিয়ে দেবো মিডল থেকে, 4.187। তো বলে রাখি, তার সাথে আমরা আরও 3 মিলি করে বেশি নেব, সেটা আমাদের পরবর্তীতে কাজে আসবে। প্লাস 0.125, 18 অ্যাড করলাম, 4.312। তারপর আমরা 438 ধরে নিতে পারি। আমরা 4.312, দ্যাট মিন্স 438-এর কাছাকাছি আমরা 438 মার্ক করব। 438, আবার এদিকে 438 নিলাম। এখন আমরা ফ্রন্ট শ্যাডেলের জন্য সামনের দিকে 6 ইঞ্চি বেশি নেব। আমরা শ্যাডেল ঘোরানোর জন্য নেব। আমরা যে হিপের যে মার্কটা করছি সেই মার্ক থেকে এখানে সোজা উপরের দিকে বরাবর একটা লাইন টানবো। আমরা প্রথমত যে লাইনটা টানছি মিডল বরাবর, সেই বরাবর প্রথমে আমরা হিপটা 4 ভাগ করছি। 4 ভাগটা যেটা পেয়েছি সেটা থেকে আবার 2 ভাগ করে মাঝখান থেকে উপরের দিকে অর্ধেক দিছি, নিচের দিকে অর্ধেক দিছি, সাথে আমরা 1/4 প্লাস নিছি। এই 1/4টা আমাদের পরবর্তীতে কাজে আসবে। এই কাজটা করার পর এখন আমরা ফ্রন্ট শ্যাডেলটা ঘুরাবো।
ফ্রন্ট স্যাডেলটা আমরা সাপোজ 2 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করলাম, লাইন টানলাম। এখন আমরা ফ্রন্টের স্যাডেলটা ঘুরিয়ে তারপরে বাকি কাজ করব। ফ্রন্ট স্যাডেলটা আমরা স্মুথ করে নিচ্ছি। ফ্রন্ট স্যাডেলটা আমরা স্মুথ করে নিলাম। এবার বাড়তি লাইনগুলো আমরা মুছে ফেললাম। আমরা এখন ফ্রন্ট রাইজটা নিব। আমাদের ফ্রন্ট রাইজ মেজারমেন্ট কত আছে? আমরা ফ্রন্ট রাইজটা আছে ইনক্লুডিং ওয়েস্ট ব্যান্ড, ফ্রন্ট রাইজ স্ট্রেট অ্যাট ওয়েস্ট টপেজ আছে 858। আমরা 858 থেকে 158 বাদ দেবো। আমাদের ওয়েস্ট ব্যান্ড হাইট হচ্ছে 158, 8.625 মাইনাস 1.625, দ্যাট মিনস আমরা 7 ইঞ্চি পেয়ে গেছি। আমরা 7 ইঞ্চি মেজারমেন্ট এখন নিয়ে নেব। 7 ইঞ্চি মেজারমেন্টের সাথে আমরা ওয়েস্ট ব্যান্ডের যে মেজারমেন্ট সেটা আমরা বাহিরের দিকে ধরে নেব। জি বলেন। আমাদের মেজারমেন্ট হচ্ছে 858। আমরা 18 মাইনাস নিলাম। আমরা যারা কাজ করি সবাই ফ্রন্ট রাইজ 3 মিলি মাইনাস নেই, ব্যাক রাইজ 3 মিলি মাইনাস নেই। ওকে, আমরা একটা স্ট্রেট লাইন টানছি। আমাদের রাইজের কাজ শেষ। এখন আমরা বাকি কাজ করব, ওয়েস্ট নিয়ে কাজ করব। আমাদের হলো গিয়া কন্ট্রোলার ওয়েস্ট ব্যান্ড। জি বলেন। এই জায়গাটা আরেকটু ক্লিয়ার করে দেন। এখানে আমরা কিভাবে আমরা মিডল বরাবর একটা লাইন টেনেছি। লাইন থেকে হিপ এই লাইনটা রাইট লাইন টেনছি। এরপর আমরা হিপের মেজারমেন্টটা দেখলাম। হিপের মেজারমেন্ট আছে 33.5। এটাকে 4 ভাগ করলাম, 4 ভাগে ভাগ করলাম। আমরা 8.375 পাইছি, দ্যাট মিনস 8.38। এটাকে আমরা 2 ভাগ করবো, ভাগ 2। আমরা যেটা পাইছি তার সাথে আরও 18 অ্যাড করবো, প্লাস 0.125। আমরা 2 ভাগ করবো। এই দাগ থেকে অর্ধেক ওই দিকে দেবো, অর্ধেক এই দিকে দেবো, যেমন আমরা এখানে দিচ্ছি। দেওয়ার পর আমরা যেটা পাই সাথে আরও 18 যোগ করছি। যোগ করার পর 18 যোগ করার উদ্দেশ্য হলো গিয়া আমরা যখন হিপটা এইভাবে অ্যাঙ্গেল করব তখন ওই 18 মাইনাস হয়ে যাবে, যার কারণে 18 করে বেশি নেওয়া। এখন আমরা দেখব আমাদের ওয়েস্টের মেজারমেন্ট কত আছে। আমাদের ওয়েস্ট ব্যান্ড হাইট আছে 158। এবার ওয়েস্ট টপ এজে দেখব, ওয়েস্ট আছে 3138। তো আমরা 3138-এ 4 ভাগ করবো, 31.375, 3138। আমরা যারা কন্ট্রোলার ওয়েস্ট ব্যান্ড করি, কাউন্টার ওয়েস্ট ব্যান্ড করি সাধারণত, তারা এই ওয়েস্ট ব্যান্ডের শেপের কারণে কিছুটা প্লাস নেই। সেটা হতে পারে 0.75 বা 1 ইঞ্চি। তো আমরা এই মুহূর্তে এই স্টাইলের জন্য আমরা 1 ইঞ্চি প্লাস নেব। তো প্লাস 1 ইঞ্চি নিলাম। এখন আমরা এটাকে 4 ভাগ করব। 4 ভাগে যেটা পাবো এখন আবার 2 ভাগ করব। 2 ভাগ করে যেটা পাবো সেটা অর্ধেক থেকে ওদিক থেকে অর্ধেক দিয়ে দেবো, এদিকে অর্ধেক দিয়ে দেবো। আমরা 4 ইঞ্চি 0.5 পেয়েছি, 4 ইঞ্চি নিলে এনাফ। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো গিয়া আমরা যে ওয়েস্ট হিপ থেকে ওয়েস্ট যতটুকু মাইনাস আছে সেন্টার ফ্রন্ট স্ট্রেটকে আমরা সাইড সিমের দিকে দিয়ে দেবো, তাহলে লেডিসের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আমাদের দরকার হচ্ছে 8 মেজারমেন্ট। এখানে আমরা 8-এ মার্ক করলাম, 8-এ মার্ক করলাম। এখন আমরা সাধারণত একটা স্ট্রেট লাইন টানার পর আমরা সাইড সিএমটা উপরের দিকে 38 বা হাফ ইঞ্চি প্লাস নিব। এটা আমাদের শেপ কন্ট্রোল করার জন্য, ব্যাকগ্রাউন্ডটাকে কন্ট্রোল করার জন্য। তো আমাদের মেজারমেন্ট, মূল মেজারমেন্ট হলো এখানে। এখন আমরা ওয়েস্ট ব্যান্ডের শেপ নিব। এটাকে আমরা শেপ দিয়ে এখানে মিলিয়ে দেব। এটা করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সেন্টার ফ্রন্টটা ভি না হয়। এখন আমরা সাইড সিএমের শেপ ঘোরাবো, শেপ ঘোরাবো এবং এখানে 1/4 ভিতরে ঢুকে দিছি। আপনাদেরকে বলে রাখছিলাম আমরা এখানে 1/4 প্লাস নিয়েছিলাম, সেখান থেকে 1/4 ঢুকিয়ে দিলাম। আমাদের যে 1/4 আমরা এখানে মাইনাস করেছি সেটা আমরা ব্যাক সাইডে দিয়ে দেবো। আমাদের ব্যাক সাইডে প্লাস হলে স্যাডেলটা বড় হবে, বডিটা গেট আপ ভালো আসবে। এখন আমরা যে ইনসিএমটা নিচ্ছি সেই ইনসিএমটা ফ্রন্ট ইনসিএমের থেকে ব্যাক ইনসিএমটা আমরা 38 পরিমাণ মাইনাস নেব। অতএব মূল কথা হলো গিয়া ফ্রন্ট ইনসিএমের থেকে ব্যাক ইনসিএমটা 38 বা 1/4 ইঞ্চি শর্ট রাখতে হয়। আমরা ব্যাক ইনসিএমটা শর্ট করে নিলাম। এখন আমরা হিপ পজিশন করে নেব। আমাদের হিপ পজিশন আছে গিয়ে হলো 3 পয়েন্ট হিপ পজিশন ফ্রম হিপ প্লেসমেন্ট ফ্রম টপ অফ ওয়েস্ট ব্যান্ড 3 ইঞ্চি। তো লো হিপ পজিশন আছে 534। তো আমরা উপরের দিকে 158 ধরে নিলাম। আমাদের ওয়েস্ট ব্যান্ড হাইট আছে 158, 534 হলে আমার এখানে মেজারমেন্ট আসে। আমার এই হলো গিয়া মূল পয়েন্ট।
করলাম। এবার আমরা যে ফ্রন্ট হিপ পজিশনটা করছি সেখান থেকে আমরা মিনিমাম 2.5 cm উপরে ব্যাক হিপ পজিশনটা নিয়ে নেব। ব্যাক হিপ পজিশন এখানে আসতেছে। আরেকটা কথা না বললে নয়, আমাদের হলো গিয়া আমাদের দুইটা হিপের মেজারমেন্ট আছে, একটা হচ্ছে টপ হিপ, একটা হচ্ছে লো হিপ। তো আমরা লো হিপটা নিয়ে কাজ করছি, এবার আমরা টপ হিপ নিয়ে কাজ করব। আমাদের টপ হিপ প্লেসমেন্ট আছে উপর থেকে 3 ইঞ্চি। তো 3 ইঞ্চির ভিতরে 158 বাদ দিলে আমরা 158 উপরের দিকে বাদ দিলাম 3 ইঞ্চি, এখানে আসে 3 ইঞ্চি বরাবর লাইন টানবো। লাইন টানলাম, ঠিক একই কায়দা আবার উপরের দিকে পজিশন নিয়ে নেব। কাজ করলাম। আমরা এখান থেকে আরও 1/4 উপরে নেব, কারণ হলো গিয়া ব্যাক রাইজ থেকে ফ্রন্ট রাইজের ব্যবধান হয়েছে গিয়ে 12.5 cm। আমাদের এখানে সাইড সিএমের মেজারমেন্ট নাই, অতএব আমরা নিতে পারি, কোনো সমস্যা নাই। আমাদের প্যাটার্নটা গেট আপ ভালো রাখার জন্য, সৌন্দর্য রক্ষার্থে এখান থেকে আমরা কিছুটা প্লাস করছি উপরের দিকে। এখন শেপটা স্মুথ করে নিলাম। ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি আরেকটু ডিটেলস আপনার এই দুটো ব্যাপারে একটু আলোচনা করতে চাচ্ছিলাম। এই মার্ক দুটো আমরা নতুন করে করলাম কি, মানে একটু ডিটেলস যদি আমরা নতুন করে করি নাই ভিউয়ার্স। আমরা সাধারণত যারা কাজ করি, আমরা হিপ পজিশন করি, সেই ধারাবাহিকতায় আমরা এখানে হিপ পজিশন করলাম। প্রথমে হিপ পজিশন করছি ফ্রন্টের উপরে, এরপরে ব্যাগের জন্য হিপ পজিশন করছি। এটা হলো ফ্রন্ট হিপ পজিশন, এটা হলো ব্যাক হিপ পজিশন, এটা হলো লো হিপ পজিশন, এটা হলো টপ হিপ পজিশন। এখন আমরা দেখব আমাদের ফ্রন্ট থাই কত আছে। আমাদের থাই পজিশন আছে, হলো গিয়া থাইটা দেখি, থাই পজিশন 1 ইঞ্চি বিলো। 1 ইঞ্চি বিলো হলে আমরা 1 ইঞ্চি নিচে একটা মার্ক করব। এই বরাবর একটা মার্ক করে নিলাম। আমাদের এই হলো 1 ইঞ্চি বিলো মেজারমেন্ট। এখন দেখব আমাদের ফ্রন্ট থাই কত আছে। আমাদের ফ্রন্ট থাইরা আছে 934। তো আমাদের নেট থাই মেজারমেন্ট দরকার হচ্ছে 1934। তো আমাদের থাই মেজারমেন্ট হচ্ছে গিয়া 19.75। আমরা এখানে পাইছি 934। তো থাই পজিশন হচ্ছে 1 ইঞ্চি বেলু ফর্ম ক্রস। তো আমরা জানি যারা প্যাটার্ন করি সাধারণত, যখনই থাই মেজারমেন্টটা করি সাধারণত 1/4 থেকে 1/2 ইঞ্চি আমরা প্লাস নেই। এই প্লাসটা সুইং করার পর থাকে না। তো আমরা 19.75-এর সাথে আরও 38 প্লাস করব, সেটা এই মুহূর্তে না। 19.75 মাইনাস 9.75 বাদ দিছি। ফ্রন্ট থাই আমরা পাইছি 9.75। সেই 9.75 বাদ দিয়ে আমরা বাকিটা ব্যাক থাইতে অ্যাড করব। 9.75 পাইছি হলো গিয়া আপনার ফ্রন্ট থাইতে। মেজারমেন্ট 9.34। তো 9.34 মেজারমেন্ট। এখানে আমরা হিপটা আগে মেজারমেন্ট করে দেখবো আমাদের হিপের মেজারমেন্ট কী অবস্থা আছে। 8.58। হিপটা অনেক প্লাস হয়ে গেছে, আমাদের লাগবে 33.5। আমরা এবার দেখবো মেজারমেন্টে কী অবস্থা। আচ্ছা, আমরা যে কাজটা করছি সেখান থেকে আমরা ফ্রন্ট শ্যাডেলের জন্য যেটা নিয়েছিলাম আমরা 1/4 ইঞ্চি মাইনাস করে নেব, কারণ ব্যাক শ্যাডেলটা ছোটো হয়ে যাচ্ছে এই কারণে। কারণ অবশ্যই আমাদেরকে এইভাবে কন্ট্রোল করতে পারি, না হয় শ্যাডেল যদি ছোটো হয়ে যায় তাহলে আমরা কাজ করতে পারবো না। তাহলে আমাদের যে প্যাটার্নটা করবো সেটা ডামিতে ভালো ফিটিং হবে না। আমরা শেপটা স্মুথ করে নিচ্ছি। এই জায়গায় শেপের ব্যাপারে আমি একটু বলতে চাচ্ছি, সেটা হলো আমরা যখন এখানে শেপটা করবো আমাদের এখানে তো একটা ইউ শেপ তৈরি হয়ে যাবে ফ্রন্ট ব্যাক ক্রস, রাইট? জি অবশ্যই, এখানে অবশ্যই ইউ শেপ লাগবে। আমরা যে হিপের মেজারমেন্টটা নিয়েছি হিপটা প্লাস হয়ে গেছে, যার কারণে আমরা একটু মাইনাস করে নেব। হিপটা মাইনাস করে নিলাম, থাইটাও মাইনাস হয়ে গেল। বাকি যে অংশটা থাকবে সেটা আমরা ব্যাক পার্টে দিয়ে দেব। আমরা এখন দেখব আমাদের ফ্রন্ট থাই কত আছে। ফ্রন্ট থাই আছে 9/4।
আমরা মেজারমেন্টটা মূলত এখান থেকে করব, 1 ইঞ্চি নিচ থেকে 9 আছে। আমাদের দরকার 19 3/4। 19 3/4-এর সাথে আমরা 3/8 আরও প্লাস দেব, প্লাস নিলাম। মেজারমেন্ট এখানে আসছে, বাড়তি লাইনগুলো মুছে ফেলবো। ফ্রন্ট স্যাডেল কমপ্লিট করার পর বাকিটা ব্যাগে দিয়ে দেবো, বাকিটাও ব্যাগে নিয়ে নেবে। বাকি যে অংশটা থাকবে পুরোটাই আমরা ব্যাগে দিয়ে দেবো। এটার ডিস্টেন্স 5 cm হইতে পারে, 6 cm হইতে পারে। এখানে আছে আমাদের 5 cm প্লাস, 5 cm এর উপরে আছে। 5 cm মিনিমাম, 5 cm তো থাকতে হবে। 8.5 17 জানেন যে এটা আমেরিকান ইগল, 17। এই ক্ষেত্রে আমেরিকান ইগলের মেজারমেন্টটা নরমালি আমরা ইঞ্চি দিয়ে করে থাকি। আমরা কাজের সুবিধার্থে আমরা এইখান থেকে একটু ভি করে নেব। কন্ট্রোল করার জন্য এইট 38। হ্যাঁ, আমরা অলমোস্ট পেয়ে গেছি। আমাদের 33 হাফ মেজারমেন্ট দরকার, 33 হাফ পেয়ে গেছি। আমাদের হিপ মেজারমেন্ট ছিল 33.75। আমরা অলরেডি 33.75 পেয়ে গেছি। আমরা বাকি এবার টপ হিপ নিয়ে কাজ করব। আমাদের টপ হিপ মেজারমেন্ট আছে আমাদের লো হিপ 34 হাফ, লোয়ার আগেরটা ঠিক ছিল 34 হাফ, সমস্যা নেই। টপ হিপটা নিয়ে নিছিলাম। ভিউয়ার্স, আমাদের নেট মেজারমেন্ট লো হিপ হয়েছে গিয়া 34 হাফ। তো আমরা 34 হাফ নিয়ে কাজ করব। আমরা একটা হিপ নিয়ে কাজ করছিলাম। সতেরো 34। আমাদের এখানে অলরেডি 34 পেয়ে গেছি। আমরা যখন ব্যাক পার্ট নিয়ে কাজ করবো এখানে বাকিটা কভার হয়ে যাবে। অন ইট এখান থেকে বের করে দেব। আমরা একটা মার্ক করলাম। এখন আমরা যে কাজটা করব সেটি হলো গিয়ে ব্যাগের স্যাডেলটা ঘুরাবো। আমরা যে ব্যাগের যে মার্কটা করলাম ওইখানে একটু আপনি যে রেগাম নিয়ে করেছিলাম ওইখানে একটু আমরা অ্যাডজাস্ট করে দিয়ে যাবে কতটুকু দূরত্বে টপের কোন পজিশন। এই এই মার্কটা 1 cm ভিতরে রাখলে হবে। লেডিসের ক্ষেত্রে 1 cm হাফ ইঞ্চি ভিতরে, কারণ ব্যাক রাইজ এবং ফ্রন্ট রাইজের কন্ট্রোল করতে হয়। হ্যাঁ, যখনই ব্যাক রাইজ এবং ফ্রন্ট রাইজের ডিস্টেন্স 10 cm এর উপরে যায় তখনই আমাদেরকে একটা টেকনিক অ্যাপ্লাই করতে হয়। সেটা হলো গিয়া যাতে সেন্টার ব্যাকটা উপরের দিকে পয়েন্টই না হয় বা নিচের দিকে পয়েন্টই না হয়। লেডিস ক্ষেত্রে 10 cm এর উপরে গেলে উপরের দিকে পয়েন্টই হওয়ার সম্ভাবনা বেশি থাকে, নিচের দিকে পয়েন্টে খুব কমই হয়। যার কারণে আমরা এই সাইডে একটু অ্যাঙ্গেল করে দিই। আমরা এই লাইনটা যত এদিকে অ্যাঙ্গেল করব, স্লপ করব, ততই এটা আমাদের নিচের দিকে নেমে আসবো। আর যখনই এই লাইনটা উপরের দিকে চলে যাবে তখনই উপরের দিকে চলে যাবে রাইজের মেজারমেন্টটা, পয়েন্টে হওয়ার সম্ভাবনা আছে। পয়েন্ট হবে প্লাস পয়েন্টের পাশাপাশি এটা যখন ডামিতে পড়ানো হবে তখন এখানে এক্সেস ফ্যাব্রিকের একটা সম্ভাবনা থাকে। হ্যাঁ, প্রবলেম থাকে। সো এই এক্সেস ফ্যাব্রিক প্লাস পয়েন্টটি রিমুভ করার জন্য আমরা এটাকে এইভাবে একটু এদিকে সরাই নিয়ে আসি। রাইট ভাই? জি। তো আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন এই জায়গাটা বোঝার জন্য আপনাদের এখানে আমরা একটা পিকচার অলরেডি শো করেছি। তো আশা করি এই পিকচারটা আপনাদের লাভ ক্লিয়ার হবে। আমরা শেপটা একটু আরও স্মুথ করে নিব। শেপটা হালকা হয়েছে আর ডিপলি করে নিচ্ছি। এবার আমরা ব্যাক রাইজের মেজারমেন্টটা চেক করব। ব্যাক রাইজ আমাদের ওয়েস্ট ব্যান্ড আছে 1.58 ধরে নিলাম। আমাদের ব্যাক রাইজ দরকার হচ্ছে 13.58, 158 এখানে ধরে নিলাম। 158 আমাদের নেট মেজারমেন্ট দরকার 13.58।
এখন যে কাজটা করতে হবে আমাদেরকে অন্যভাবে কাজটা কন্ট্রোল করতে হবে। ব্যাক রেস্টের ডিস্টেন্সটা বেশি হওয়ার কারণে উপরের দিকে বেশি উঠে গেছে, কিন্তু আমরা ফ্রন্ট পার্ট এর বেশি উপরে উঠাইতে পারবো না। স্টার্ট স্মুথ করে নিলাম। এখন যে কাজটা করব সেটি হলো গিয়া, আমাদের এতখানি ডিস্টেন্স আছে, আমরা ব্যাক রেস্টটা 0.56 মিলি মাইনাস নিব, সেক্ষেত্রে আমাদের এতখানি কন্ট্রোল করতে হবে। আমাদের ব্যালেন্সিং লাইন হলো এটা। আমরা ফ্রন্ট থাইটা একটু মাইনাস করব এবং ব্যাক থাইতে আরও ভরব। এখানে আমরা ব্যাক থাইতে অ্যাড করলাম 1.4, এখান থেকে আমরা 1.4 আরও মাইনাস করব, মাইনাস করলাম। ভিউয়ার্স খেয়াল করবেন, যখনই আমরা লেডিস স্টাইল করব, ব্যাক রাইজ এবং ফ্রন্ট রাইজের ডিস্টেন্স বেশি হওয়ার কারণে আমাদেরকে বিভিন্নভাবে কন্ট্রোল করতে হয়। সেই দিক দিয়ে আমরা একটু কন্ট্রোল করলাম যাতে আমাদের ব্যাক স্যাডেলটা বড় হয়, আর ব্যাক স্যাডেলটা যখনই বড় হবে তখনই ডামিতে ফিটিং ভালো হবে এবং রাইজটাও কন্ট্রোল হবে। তো আমরা এখানে আরও 1.4 অ্যাড করছি থাইতে। এখান থেকে আমাদের 1.4 আরও নিচে নেমে আসবে। আমরা সেট স্কোয়ার লাইন করে নেব। লাইন করে নিলাম। আমাদের ব্যাক রাইজ আছে, আমরা ব্যাক রাইজ এবং ফ্রন্ট রাইজের যে ডিস্টেন্সটা সেটা আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। আমাদের ব্যাক রাইজ আছে 13.58, 13.625 মাইনাস, ফ্রন্ট রাইজ আছে 8.625। দ্যাট মিনস 5 ইঞ্চি, 5 ইঞ্চি ইন্টু 2.54, এখানে 12.7 মিলি, অলমোস্ট 13 সিএম ডিস্টেন্স। আমরা জানি সবাই, যখনই 10 সিএমের উপরে উঠে যায় ব্যাক রাইজ এবং ফ্রন্ট রাইজের ডিস্টেন্স, তখনই আমাদেরকে বিভিন্ন দিক বিবেচনা করে কাজ করতে হয়, আদারওয়াইজ আমরা কন্ট্রোল করতে পারি না। আমরা এবার ফুল থাইটা মেজারমেন্ট করব। বিভিন্ন দিক বিবেচনা বলতে গিয়ে ফ্রন্ট রাইজ এবং ব্যাক রাইজ ডিস্টেন্স বেশি হওয়ার কারণে আমাদের ফ্রন্ট থাই থেকে কন্ট্রোল করতে হয়। ফ্রন্ট থাই কন্ট্রোল করার মানে হলো গিয়ে ফ্রন্ট থাইটা একটু মাইনাস রেখে ব্যাক থাইয়ের দিকে এটা অ্যাড করতে হয়, যাতে স্যাডেলটা বড় হয় এবং ব্যাক রাইজটা নিচের দিকে নেমে আসে। ফ্রন্ট থাই আছে 15.9, আমাদের ব্যাক থাই দরকার 19.34, সেক্ষেত্রে আমরা আরও 1.8 অ্যাড করবো। এখানে আমরা থাইয়ের মেজারমেন্টটা মূলত 1/2 ইঞ্চি পর্যন্ত প্লাস নিতে পারি। আমরা যে 1/2 ইঞ্চি প্লাস নিয়েছি, এই গার্মেন্টসটা তৈরি করার পর সর্বোচ্চ 1.4 ইঞ্চি প্লাস হইতে পারে, অথবা ওকে হবে, এর বেশি প্লাস থাকবে না। থাইটা বরাবর একটু প্লাস টেন্ডেন্সি রাখতে হয় যাতে মাইনাস না হয় মেক করার পর। এর কারণ হলো গিয়া, যখনই ক্রস পয়েন্টটা গার্মেন্টস মেক করার পর বসানো হয় তখন ওই জায়গাটা মাইনাস হয়ে যায়। আমরা ব্যাক রাইজের শেপটা স্মুথ করে নিচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, পাশাপাশি আপনাদের বলে রাখি, আমরা এটা ম্যানুয়াল প্যাটার্ন করতেছি। এখানে আমাদের ম্যানুয়াল প্যাটার্নের পাশাপাশি এখানে 2D 3D সব ধরনেরই সাপোর্ট আপনাদের দেওয়া হবে যদি আপনারা চান। আপনারা চাইলে আমাদের নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের এখানকার অ্যাড্রেস, এখানকার মোবাইল নাম্বার সবই দেওয়া থাকে। আমরা আরেকবার ব্যাক রাইজটা মেজারমেন্ট করে দেখব। আমাদের ওয়েস্ট ব্যান্ড হাইট মেজারমেন্ট আছে 1.158, 158 বাইরের দিকে ধরে আমরা মেজারমেন্ট করব। এখন আমাদের নেট মেজারমেন্ট দরকার 13.58। তো 13.58 যদি হয় আমরা 6 মিলি মাইনাস রাখবো। যখন এটা ফিট অফ দ্য করবে, ফিট অফ দ্য করার পরে
এই পয়েন্টটা ফিট অফ দ্য গাইডের ধাক্কায় উপরের দিকে উঠে যাবে এবং সেখানে রাইজটা মেজারমেন্ট প্লাস হওয়ার সম্ভাবনা আছে। এই কারণে আমরা সবসময় 1/4 ইঞ্চি মাইনাস নিয়ে থাকি। 1/4 মাইনাস ফর ফিট অ্যাডজাস্টমেন্ট। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে অলরেডি সেট স্ক্রিন করা হয়ে গেছে। আমরা আরেকটু স্লপ করে দেবো এই পয়েন্টটা। স্লপ করে দিলে আমরা কন্ট্রোল করতে পারবো ভালো। ব্যাক রাইজের সেন্টার ব্যাকের লাইনটা আমরা কন্ট্রোল করব এভাবে, যাতে উপরের দিকে পয়েন্টই না হয়, পয়েন্টই শেপ না আসে। এই কারণে পয়েন্টই শেপ অ্যাডজাস্ট করার জন্য আমরা আরেকটু অ্যাডজাস্ট করে নিলাম। হ্যাঁ, অলমোস্ট আমাদের হয়ে গেছে আমরা যেটা চাচ্ছিলাম সেটা। আমরা আরও 1/8 ইঞ্চি উপরে তুলে অ্যাডজাস্ট করব। এছাড়া উপায় নেই, কারণ ব্যাক রাইজ এবং ফ্রন্ট রাইজের ব্যবধান অনেক বেশি। আরও 1/8 অ্যাঙ্গেল করব। ডিয়ার ভিউয়ার্স, আপনারা কারেকশনে কিন্তু মোটেও মন খারাপ করবেন না। ম্যানুয়াল প্যাটার্ন করতে গেলে এক দাগে কখনো কাজ ওকে হয় না, আমরা সবাই জানি, আপনারাও জানেন কম আর বেশি। সেক্ষেত্রে এটা একটা বড় ধরনের, আপনারা বলতে পারেন এটা একটা অন্যরকম একটা শিল্প। এখানে আপনি যত বেশি পরিমাণ আপনার মনের মতো করে শেপটা তৈরি করতে পারবেন, আপনার প্রোডাক্টটা তত বেশি সুন্দর হবে। সো দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। এখন আমরা একবার ফ্রন্ট ওয়েস্টের মেজারমেন্টটা দেখে নেব। 8 আছে, আমাদের দরকার হলো গিয়া 31.375 প্লাস 1, 32/4। আমাদের 8 দরকার, আমাদের এখানে 8ই আছে। তো আমাদের মেজারমেন্ট ওকে আছে। এখন বাকি বিষয়টি আমরা কাজ করব। আমরা একটু সেট স্কোয়ার করে সেন্টার ফ্রন্টটা এবং সেন্টার ব্যাকটা দেখে নেব। আমাদের সেন্টার ফ্রন্ট ঠিক আছে। আমাদের নেট মেজারমেন্ট দরকার 31.375 অলরাউন্ডে মেজারমেন্ট। কিন্তু কন্ট্রোলার বেল্ট বা সেই বেল্ট হওয়ার কারণে আমাদের কিছুটা প্লাস দিতে হয়, সেটা 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত প্লাস দিতে হয়, কিন্তু আমরা 1 ইঞ্চি প্লাস নিছি। তো 1 ইঞ্চি প্লাস অ্যাড করলাম। এখন আসছে আমাদের 32.38 ভাগ করলাম 4, আমাদের 8.093 আসছে। তো আমাদের এখানে অলমোস্ট 8 প্লাস আছে, সমস্যা হবে না কাজ করতে। এখন আমরা সেন্টার ব্যাকটা দেখে নেব বি আছে কি না, বি থাকার সম্ভাবনা আছে কি না। না, আমাদের বি নাই। এখন আমরা বাকি কাজ করতে পারি। ভিউয়ার্স, এখানে আমাদের 13/5 দরকার। 13/5 থেকে আমরা 1/4 যদি মাইনাস করি, এই হলো আমার 13/5। আমরা 1/4 মাইনাস হলে এখানে আসে। তো আমরা আরও 1/8 নিচে নামাবো, তারপরে কন্ট্রোল কাজ করব, বাকি কাজ করব। এখন আমরা দেখে নেব সেন্টার ব্যাকের সাথে সেন্টার ফ্রন্ট কী অবস্থা আছে। হ্যাঁ, এখন সমান সমান আছে, আমরা কাজ করতে পারি, সামনে আগাইতে পারি। এবার আমরা ফ্রন্ট ওয়েস্ট যা আছে ঠিক ব্যাক ওয়েস্টে তাই নেব। এখানে আমাদের 8 নিতে হবে, 8 আসে এখানে। এখন আমরা সাইড সিমের সাথে এই শেপটা মিলানোর চেষ্টা করব। সাইড সিমের সাথে শেপটা মিলাইলাম। এবার আমরা ব্যাক ওয়েস্টের লাইনটা টানবো। আমরা সাইড সিম থেকে 2 থেকে 2.5 cm 90 ডিগ্রি রাখবো, যাতে যখনই ফ্রন্ট পার্টটা এসে এখানে জয়েন হবে যাতে স্মুথ হয়।
স্মুথনেসের কাজটা একবার করে নিব। ভিউয়ার্স, আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি আপনাদের সুবিধার্থে, যখনই আমরা ব্যাক রাইজ করব তখনই আমরা মিনিমাম 1/4 বা 3/8 ইঞ্চি মাইনাস রাখবো। শেপটা যেন নিচের দিকে থাকে, উপরের দিকে না ওঠে, এবং ওই পরিমাণ নিচে রাখবো যাতে আর একটা ব্যাক পার্ট জয়েন হওয়ার পর জায়গাটা স্মুথ থাকে। যখনই উপরের দিকে এটা উঠে যাবে তখনই ভি হয়ে যাবে, গেট আপ নষ্ট হয়ে যাবে। এখন আমরা আস্তে আস্তে বাকি কাজ করব। আমাদের এখানকার মেজারমেন্ট আমরা চেক করে নেব একবার। আমাদের হিপ দরকার 34.5, 825, আমাদের হিপটা 1/4 মাইনাস থাকা ভালো, তাহলে ডামিতে ফিটিং হবে ভালো। যদি প্লাস হয়ে যায় ডামি থেকে বডি খুললে নিচের দিকে পড়ে যাবে। ওয়েস্ট প্লাস দুইটাই, ওয়েস্ট প্লাস হিপ, হিপ ওয়েস্ট দুইটাই 1/4 হাফ ইঞ্চি মাইনাস থাকা ভালো। হাফ ইঞ্চি না, 1/4 মাইনাস থাকলে এনাফ, ফিটিংটার জন্য প্রপারলি হয়। 8.5, তার মানে কি আমি ফ্রন্ট হিপ 8.5। আমাদের দরকার 34.5, আমরা 34.5 অলরেডি পেয়ে গেছি। 1/8 প্লাস আছে, সেটা সুইংয়ের পর থাকবে না। সুইংয়ে আপনারা জানেন, আমরাও জানি যে সুইংয়ে 1% সিনগেজ করে ফেলায়। তো আমাদের এবার আমরা টপ হিপটা দেখে নেব। 8/4, এটা আছে 33.5, আমাদের দরকার 33.5। আমাদের টপ হিপ 33.5, লোয়ার হিপ হয়েছে 34.5, আমাদের 33.5 দরকার, 33.5 আছে। টপ হিপ 33.5 ইঞ্চি, লোয়ার হিপ 34.5 ইঞ্চি, প্লাস 0 প্লাস 0, ওয়েস্ট প্লাস 0। থাই মেজারমেন্ট 19.75 ইঞ্চি, প্লাস আছে 3/8, সেটা সুইংয়ের পরে থাকবে না, সুইংয়ের পর ওকে হয়ে যাবে। আমরা 3/8 থেকে হাফ ইঞ্চি পর্যন্ত প্লাস নিতে পারি। এখন আমরা নিয়ে কাজ করব, এবং আমাদের মিড থাই আছে, মিড থাইটা আগে অ্যাডজাস্ট করব। আমাদের মিড থাই পজিশন হয়েছে গিয়া 16, মিড থাই 7 ইঞ্চি নিচে। আমরা 7 ইঞ্চি নিচে দাগ দেবো, লাইন টানবো 7 ইঞ্চি নিচে। সাত ইঞ্চি নিচে পজিশন করলাম। এবারে আমরা একইবারে আমরা নি পজিশন নিয়ে নেব। নি পজিশন বিলো ফ্রম ক্রস 11 ইঞ্চি নিচে, আমরা 11 ইঞ্চি নিচে পজিশন করব। এগারো ইঞ্চি নিচে, 11 ইঞ্চি নিচে পজিশন করলাম। এখন আমরা দেখব কালভের মেজারমেন্ট আছে কিনা, যেহেতু এটা লেডিস স্টাইল থাকতেই পারে। না, আমাদের কালভের মেজারমেন্ট নাই, অথবা আমরা কাজ করতে পারি। নি পজিশন ফ্রম ক্রস ফ্ল্যাট ফর শর্ট লেন্থ 11 ইঞ্চি। কালভ পজিশন, নি ফ্ল্যাট রেগুলার 13.58, লেগ ওপেনিং স্কোপ ওকে। আমাদের কাল পজিশন নাই, আমরা এখন মিড থাই নিয়ে কাজ করব। আমাদের মিড থাই মেজারমেন্ট আছে হলো গিয়া 16/8। তো 16/8 যদি হয়, আমাদের মিড থাই মেজারমেন্ট 16.125। এখন আমরা ব্যাক থাইয়ের জন্য বাদ দিয়ে দেবো একটা অংশ, সেটা মাইনাস করবো 1.5 ইঞ্চি, 1.5 বাদ দিলাম। এখন যেটা আছে সেটাকে আমরা 4 ভাগ করবো, 4 ভাগ করে মিডল থেকে 2 দিকে দিয়ে দেবো। ভিউয়ার্স, একটা কথা আপনাদেরকে জানাই রাখি, আমরা যখন লেডিস প্যাটার্ন করব, আমরা যে মিডল লাইনটা টানছি, এখন এই গ্যাপটা বড় হয়ে গেছে, সেন্টার ফ্রন্টের গ্যাপ বড় হয়ে গেছে, সাইড সিএমের গ্যাপ ছোট হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা এই লাইনটা
যতটুকু বড় হয়েছে তার অর্ধেক সামনের দিকে নিয়ে যাব। এই কারণে নিয়ে যাব, যদি সামনের দিকে সেন্টার না করি তাহলে আমরা সাইড সেমের অ্যাকচুয়াল লেডিস শেপ পাবো না। এখন আমরা দেখব ফ্রন্ট থাই কত আছে। ফ্রন্ট থাই আছে 9, আমরা 4.5 ইঞ্চিতে এটা মুভ করে নিয়ে যাব। তার মানে আমাদেরকে এখন এখান থেকে 7-8 ইঞ্চি সরাইতে হবে। আমরা একবারে দেখে নিতে পারি আমাদের প্যাটার্নের এজ লাইন থেকে কত আছে। 9 ইঞ্চি, আমরা 9 ইঞ্চিতে একটা মার্ক করব। 9 ইঞ্চিতে একটা মার্ক করলাম, 9 ইঞ্চিতে মার্ক। এবার আমরা একটা স্ট্রেট লাইন টানবো। স্ট্রেট লাইনটা আমরা মুভ করতেছি লেডিসের ক্ষেত্রে। লেডিস যখনই লেডিস কাজ করবো তখনই আমাদের ব্যালেন্সিং লাইনটা মিডলে থাকতে হবে, আদারওয়াইজ আমরা অ্যাকচুয়াল লেডিস শেপ পাবো না, ম্যান্সের শেপ হয়ে যাবে। আমরা এখন এই লাইনটা মুছে ফেলবো এবং ওই লাইন ফলো করে কাজ করব নি, বটম এবং মিড থাইয়ের জন্য। ভিউয়ার্স, আমরা যে কাজটা করতেছি সে কাজটা গতানুগতিক যে প্যাটার্ন তৈরি হয় তার সাথে থেকে একটু আলাদা। অনেকে প্যাটার্ন করেন সেটি হলো গিয়ে বটম থেকে আগে শুরু করেন, বটম থেকে শুরু করে উপর দিকে উঠে আসেন। তো সেক্ষেত্রে তাদের যে মেজারমেন্টটা এখানে বসান সেই মেজারমেন্টটা একবারে ফিক্সড হয়ে যায়। তো আমাদের কাজটা টপ থেকে শুরু করে নিচের দিকে যাই। তো আপনাদের কাছে একটু কনফিউশন মনে হতে পারে, এই তথ্যটা এই জন্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। আমি যখনই টপ থেকে কাজ করে নিচের দিকে যাব, নিচের লাইনটা নি, বটম, কার্ভ আমি ইচ্ছামতো ব্যালেন্সিং করতে পারবো। আগেই যদি আমি বটম লাইনটা সেট করে ফেলি তাহলে আমি ইচ্ছামতো লাড়তে পারবো না। আর আপনারা জানেন হিপ, থাই, ক্রস পয়েন্ট কখনো মুভ করা যায় না, মুভ করতে হয় নি এবং বটম লাইন আমরা মুভ করতে পারি। আমাদের মিড থাই মেজারমেন্ট 16.18, 16.125। সেটা থেকে আমরা ব্যাক থাইয়ের জন্য বাদ দিব 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি বাদ দিলাম। যেটা থাকবে সেটাকে আমরা 4 ভাগ করব। 4 ভাগ করে সেন্টার যে লাইন আছে তার থেকে 2 দিকে দিয়ে দেব। তো আমাদের 3.58 ইঞ্চি আসছে, 3.58 ইঞ্চি দিয়ে দেবো ওইদিকে। 3.58 ব্যাক থাইয়ের জন্য নিয়ে নেব 1.5 ইঞ্চি, ব্যাক থাইয়ের জন্য 1.5 ইঞ্চি নিলাম। এবার আমরা নি নিয়ে কাজ করব। আমরা দেখব আমাদের নি মেজারমেন্ট কত আছে। আমাদের নি মেজারমেন্ট হলো গিয়া 12 ইঞ্চি, নি মেজারমেন্ট হলো নি ফ্ল্যাট রেগুলার লেন্থ নি মেজারমেন্ট একটাই, নি মেজারমেন্ট 13.58। তাহলে আমাদের নি মেজারমেন্ট যদি 13.58 হয় তাহলে আমরা ব্যাক থাইয়ের জন্য মাইনাস দেবো 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি বাদ দিলাম ব্যাক থাইয়ের জন্য। এটাকে আমরা 4 ভাগ করব। 4 ভাগ করে যেটা পাইছি সেটা 2 দিকে দিয়ে অ্যাডজাস্ট করব। তার মানে 3 থেকে হাফ সুতা বেশি, 3 হাফ সুতা বেশি দিলাম, হাফ সুতা বেশি দিলাম। ব্যাক থাইয়ের জন্য 1.5 ইঞ্চি নিলাম। ওকে, এবার আমরা বটম নিয়ে কাজ করব। দেখব বটম মেজারমেন্ট কি আছে। আমাদের লেগ ওপেনিং মেজারমেন্ট আছে হলো গিয়ে লেগ ওপেনিং 934। হ্যাঁ 934। 934 যদি হয় তাহলে আমরা বটমের জন্য বাদ দিব 1.5 ইঞ্চি, 9.75 মাইনাস 1.5। যেটা থাকবে সেটাকে আমরা 4 ভাগ করব। 4 ভাগ করে 2 দিকে ভাগ করে দিয়ে দেবো। আমরা আরেকবার দেখে নেব লেগ ওপেনিং মেজারমেন্টটা 9.34। ওকে, আমরা 4 ভাগ করে 2 ইঞ্চি সামথিং পাইছি, 2 ইঞ্চির উপরে দিয়ে দেব 2 হাফ সুতা, 2 হাফ সুতা। এখন যেটা নিচ্ছি এখানে ব্যাগের জন্য 1.5 ইঞ্চি নেব। এখন আমরা একটা স্ট্রেট লাইন টানবো বটম এজ থেকে, স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন সাইড সিএমে আবার স্ট্রেট লাইন টানবো। স্ট্রেট লাইন টানলাম। এখন আমরা শেপের কাজ করব, শেপ নিয়ে কাজ করব। আমাদের মূল মেজারমেন্ট বসানো শেষ, এখন আমাদেরকে শেপ নিয়ে কাজ করতে হবে। আমরা একটু শেপ দিব।
এখানে আমরা স্ট্রেট লাইনটা নেব, ছোটো মার্ক করে নিব। এটা হলো মিড থাই, এটা হলো নি পজিশন। এখন আমরা এই মেজার শেপটা এখানে মিলাবো, এই শেপটা এখানে মিলাবো। সেক্ষেত্রে আমাদেরকে কিছুটা টেকনিক অবলম্বন করতে হবে। আমাদের মিড থাই মেজারমেন্টটা থাই এবং নির থেকে একটু বেশি থাকার কারণে আমাদেরকে অন্যভাবে ম্যানেজ করতে হবে। সেটা হলো কি, আমরা মিড থাইটা এখান থেকে অনেক ঢুকাবো, এখান থেকে অনেক বের করবো, এখান থেকে অনেক ঢুকাবো। কাজ করতে গেলে কাজ করা অবস্থায় কিছু সমস্যার সম্মুখীন হতে হয়, সেটা বিভিন্নভাবে সলভ করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এখানে একটা কিছুটা বাম্পি শেপ আসছে, আর আমাদের এখানে মিড থেকে সামান্য বাম্পি শেপ লাগে, কারণ এই জায়গাটায় যথেষ্ট পরিমাণ মাংসপেশি থাকে। তবে এখানে একটু বেশি মনে হচ্ছে, যার কারণে আমরা এখান থেকে 1/8 মাইনাস করে নিলাম। এবার আমরা ব্যাক থাই মার্ক করব। বাড়তি লাইনগুলো রিমুভ করে দেব। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা থাই ইনসিমের লাইনে শেপ দিছি। এখানে শেপে আরও কিছু কাজ বাকি আছে, আমরা পর্যায়ক্রমে করব। এখন আমরা নিচের দিকে যাব। আমরা ইয়ার সাথে বটমের সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন নি থেকে বটমের লাইন টানা হচ্ছে। আমরা বাড়তি লাইনগুলো রাখবো না, সৌন্দর্য নষ্ট করে। এখন আমরা সেম ব্যাগের শেপটা নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন শেপটা কিছুটা স্ট্রেট হয়ে গেছে। আমাদের মিড থাইয়ের কারণে আমাদের অ্যাডজাস্ট করতে কিছুটা সমস্যা হচ্ছে। নিলাম। এখন আমরা সাইড সিএম নিয়ে কাজ করব। আমরা একটা ছোটো মার্ক করে নিচ্ছি। হালকা একটা মার্ক করে নিলাম। এখন আমরা এইভাবে শেপটা কন্ট্রোল করব। এইভাবে কাজটা না করলে শেপটা সুন্দর হবে না। আগের লাইনটা রিমুভ করে দেব। আমরা সাইড সিএমের শেপ দিচ্ছি। শেপটা নিলাম। ভিউয়ার্স, আমরা প্রফেশনালি যেভাবে কাজ করি সেভাবে আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। তো আপনারা যদি ঠিক এইভাবে কাজ করার চেষ্টা করেন, আমার মনে হয় প্রফেশনাল লাইফে অনেকটা কাজে আসবে। এবার আমরা ব্যাগের সাইড সিমটা অ্যাডজাস্ট করব। ব্যাগের সাইড সিমটা অ্যাডজাস্ট করলাম। লাইনটা হালকা করে দিলাম।
এবারে আমরা সাইডের ফরওয়ার্ডটা নিয়ে নেব। সাইড সিমে যে ফরওয়ার্ড ছিল, আমরা যারা ম্যানুয়াল বা ক্যাডে প্যাটার্ন করি সাইড সিমে একটা ফরওয়ার্ড নিতে হয়, ফ্রন্টটা একটু শর্ট হয়, ব্যাকটা একটু বড় হয়। সেই কাজটা এখন করব। তো আমরা 1/2 ইঞ্চি ফরওয়ার্ড নিচ্ছি, ব্যাক পার্টটা বড় হবে 1/2 ইঞ্চি। ব্যাক পার্টটা বড় করব, ব্যাক পার্টটা এখন আমরা যে কাজটা করব সেটা একবারে করে ফেলবো। আমরা সাইড সিমের সুইং অ্যালেন্সটা নিয়ে নেব, সাইড সিমে 1 সিএম সুইং অ্যালেন্স নিব, তাহলে আমার আর সাইড সিমে আসতে হবে না। এরপর আমরা ফরওয়ার্ডটা করব। ব্যাক পার্টে সুইং অ্যালেন্স অ্যাড করলাম। এখন আমরা ওয়েস্টে সুইং অ্যালেন্স অ্যাড করব। সুইং অ্যালেন্স অ্যাড করলাম। এখন আমরা সেন্টার ব্যাগে সুইং অ্যালেন্স অ্যাড করব। আমাদেরকে মাথায় রাখতে হবে অবশ্যই, যখনই আমরা ডেনিমের কাজ করব, আমাদের স্টাইল ডেনিম, তো চেষ্টা করব সব জায়গায় যেন ক্লিন ফিনিশ দেওয়া যায় বা ফিট অফ দ্য আর্ম দেওয়া যায়, তাহলে প্রোডাকশনের জন্য সুবিধা। সেক্ষেত্রে আমরা ফিট অফ দেওয়ার জন্য ব্যাক পার্টে ব্যাক রাইজে 2 সিএম সুইং অ্যালেন্স অ্যাড করলাম। 2 সিএম বা 3-4 ইঞ্চি সুইং অ্যালেন্স অ্যাড করলাম। ডিয়ার ভিউয়ার্স, আপনারা জানেন যে 2 সিএম অ্যাড করার কারণটা কি? কারণ এটা ফোল্ডারের ভিতরে চলে যাবে, ফোল্ডারের ভিতরে চলে যাবে। এখন আমরা প্যাটার্নটা কাটার আগে অবশ্যই ফ্রন্ট ওয়েস্ট লাইন এবং সেন্টার ফ্রন্ট রাইজে সুইং অ্যালেন্স অ্যাড করে নেব, তা না হলে আমরা আমাদের মূল প্যাটার্নটা কাটা পড়ে যাবে। এই পরিমাণ সুইং অ্যালেন্স অ্যাড করে নিলাম যাতে আমাদের বুঝতে অসুবিধা না হয়। এবং এখন আমরা যে কাজটা করবো সেটা হলো গিয়া ইনসিএমে ফিট অফ দ্য জন্য সুইং অ্যালেন্স অ্যাড করব। ফিট অফ দ্য যেখানে হবে সেখানে 2 সিএম সুইং অ্যালেন্স নিতে হবে। 2 সিএম সুইং অ্যালেন্স অ্যাড করতেছি। এটা মূলত নির্ভর করে ফোল্ডারের উপরে। তো আমরা 1.8 বা 2 সিএম বা 0.75 ইঞ্চি নিয়ে থাকি। সুইং অ্যালেন্স অ্যাড করলাম। এখন আমরা বটম লাইনে সুইং অ্যালেন্স অ্যাড করব। আমাদের বটমে সুইং অ্যালেন্স 1 ইঞ্চি নেওয়া ছিল, সেখানে মাঝখানেটা 1/2 ইঞ্চি দাগ দিব, মাঝখানেটা লাইন টানলাম। 1/2 ইঞ্চি ভাঙা 1/2 ইঞ্চি এবং স্টিচের মার্কটা করে নিলাম বটম লাইনে 1/2 ইঞ্চি। 1/2 ইঞ্চি টপ স্টিচের মার্ক করে নিচ্ছি। আমরা বাড়তি লাইন রাখবো না। সুইং অ্যালেন্স অ্যাড করলাম। এখন আমরা এই প্যাটার্নটাকে কেটে ফেলবো, কেটে আলাদা করব। আমাদের কাজ করার সুবিধার্থে আমরা প্যাটার্নটাকে সেটে ছোট করে ফেলবো, তাহলে আমরা আরামে রিল্যাক্সে প্যাটার্নটা কেটে বের করতে পারবো। যার কারণে ছোট করে নিলাম। এখন আমরা বেস প্যাটার্নটাকে বের করে ফেলবো। আমরা ওয়েস্ট লাইন থেকে কাটা শুরু করব। কাটা শুরু করলাম। সেন্টার ব্যাক, সেন্টার ফ্রন্টের সুইং অ্যালেন্স বাদ দিয়ে তারপরে কাটতে হবে।
এখন আবার এই পর্যন্ত যাব, আবার কাটা শুরু করব। আমরা একটু অ্যাঙ্গেল করে দেব যাতে টার্নটা ঘুরে ভালোভাবে। এবার আমরা সাইড সিমটা কাটবো, একটু অ্যাঙ্গেল করে নিলাম যাতে হেমের ফেব্রিক শর্ট না পড়ে। সামান্য আনব্যালেন্স ছিল, কাটার সময় ব্যালেন্সিং করে কাটলাম। আপনারাও ঠিক একইভাবে কাজ করবেন। 100% শেপ কোথাও হয় না, হয়তো 99% হয়, বাকিটা কাটার সময় অ্যাডজাস্ট করতে হয়। তো আমাদের বেস প্যাটার্ন কেটে আলাদা করে ফেলছি, এখন আমরা ব্যাক পার্টটা কেটে আলাদা করব। বাড়তি লাইনগুলো মুছে ফেলবো। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বেস প্যাটার্নটা অলরেডি শেষ। এখন আমরা এটা শর্ট আউট করব, কেটে ব্যাক এবং ফ্রন্ট আলাদা করে ফেলবো। এরপরে আমাদের ছোটো যে স্টাইলিংগুলি আছে, যেমন ব্যাক পকেট, ফ্রন্ট পকেট ব্যাগ, আদার্স যে পার্টসগুলি আছে সেটি আমরা কেটে কেটে বের করব।